আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমরা কথা বলবো কুরবানি নিয়ে, কারণ আমাদের কুরবানির আর বেশি দিন নাই। তো চলুন শুরু করি। আজ আমরা এক চিরন্তন ভালোবাসার গল্প শুনব, যা ভালোবাসা আল্লাহর প্রতি, আর যার পরীক্ষার নামেই হলো কোরবানি। আমরা অনেক কিছুই ভালোবাসি, সন্তান, পরিবার, খ্যাতি আর মনের খায়েশ। কিন্তু যখন আল্লাহ আমাদেরকে বলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আমার জন্য ত্যাগ করো, তখনই হয় আসল পরীক্ষা। এইটাই কুরবানি। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নিজের সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। তার সন্তান বলেছিলেন, হে আমার বাবা, আপনি আদিষ্ট হয়েছেন, তাই আপনি করেন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এমন আত্মত্যাগ, এমন ভালোবাসা, এর চেয়ে বড় আর কি হতে পারে? প্রশ্ন হলো, আজ কি আমরা কোরবানি করছি? আমরা কি আমার ইসমাইলকে চিনেছি, যা আমাদের জীবনের সবচেয়ে প্রিয়? হয়তো সেটা আমার অহংকার, আমার গোপন পাপ, হারাম সম্পর্কে, দুনিয়ার প্রতি আসক্তি। আল্লাহ চান আমার কুরবানির মাধ্যমে আমরা এগুলোকে কেটে ফেলে দিই। আল্লাহ পাক সূরা হজ আয়াত নম্বর 37 মধ্যে বললেন, আল্লাহর কাছে পশুর গোশত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকাত পৌঁছে। চলুন আমরা নিজের ইসমাইলকে খুঁজে বের করি। আমরা আল্লাহর প্রতি ভালোবাসা প্রমাণ করি কুরবানির মাধ্যমে। এই ঈদে শুধু পশু নয়, নফসকে কুরবানি করি। কুরবানি আমাদের শেখায় আল্লাহর রাস্তায় ভালোবাসা মানেই ত্যাগ, আর সেই ত্যাগের নামই হলো সত্যিকারের ইবাদত। চলুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ত্যাগের শিক্ষা ধারণ করার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কুরবানি কি সবার জন্য ওয়াজিব? না, কুরবানি সবার জন্য ওয়াজিব না। কুরবানি শুধু তারই জন্য ওয়াজিব হবে যার কাছে মাল দৌলত আছে, আর যার কাছে টাকা পয়সা নাই, কুরবানি দেওয়ার মতো টাকা পয়সা নাই, তার জন্য কোনো ওয়াজিব নাই। তো এখান থেকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আগের ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, তোমরা এই ঈদে কি কি কুরবানি করবে কমেন্টে অবশ্যই বলবে। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারবে কমেন্টে। ইনশাআল্লাহ আমি প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।